এই বদি তুই না যাও না কি নিবাস ডাক পারি শুনে না কত ডাক পারি শুনো না ঘটনা কি পিঠা বলে খাইবে নাতি পুতি নিয়ে খাদ্য না বুঝি হাসা হাসাই খাবো আমি এত পারি নে মানুষ শীতের দিনে একটু পিঠা পুটা খায় এখন তো তুমি দেখি বৃষ্টির মধ্যে শুরু করে দিছ ওরা আইছে আমার বুঝে না আমি তো আর সবসময় তার ই করবো না এ তো চাইছে কয়তালে আমরা ই থাকি ই করে দে এটা ই করে কেড়েছে কইরো নে ভালো ওই যে পায়ও জানি আমার কি ই করে আবার কি হচ্ছে পায়ে এই যে আধার নিয়ে আছে ফুলে ফুলে সেই ভালো শুকিয়ে থাকি অসুখ নিয়া জীবন বড়ই কঠিন ইয়ার আর কঠিন জীবন নাই হ্যাঁ ঢাকা যামু গো ঢাকা গেলে কি হইব কিছু কিছু কাম কাজ করে থা জান নাকি আর কিরকম ভগবান যেমনি রাখছো অমনি হ্যাঁ নমস্কার মা সকলরা ভালো আছেন সালাম সালাম এই যে সামনে ঈদ আইতাছে ঈদের শুভেচ্ছা জানাইলাম অগ্রিম তা 2 দিন আগেই নদীতে তো জল হয়ে পড়ছে জোয়ারের পানি গতকালকে সবাই জানেন আমি এই যে ঢাকার থেকে আইছি এই আমার বৌদের নিয়ার লিগে মানে বিষয়টা হলো এই যে আমার দাদা অসুস্থ অর্থাৎ বলতে গেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন এই অবস্থায় বৌদিরে খুব দেখবার মনে চায় তার এখন এতদিনের জীবন সঙ্গী তারা শেষ সময় কি একত্র হইতে পারে না এর জন্য মনে করেন আমি সেই ঢাকা শহর থেকে কত কষ্ট করে যে আইছি ঈদের মানে যে পুরা ইয়ের মধ্যে ঈদের যে যাত্রাটা গরুর গাড়িতে পর্যন্ত উঠাইছি আমি যে টাকে গরু নাই ওইটাকে কিছু দূর আইছি এই পর্যন্ত তো এখন বৌদিরে বুঝাইলাম বুঝানোর পর বৌদি কইছে ঠিক আছে আমি যাবো অনে আবার যাবার চাই না এটা সংসার ফালিয়ে থুয়ে আবার বেড়তে যে 3টা বিড়ালের বাচ্চা বিয়াইছে অনেক বাচ্চাগুলার দুধ দেয় প্রতিদিন অনেক অগপতি একটা মায়া হয়ে গেছে এই কারণে ওখানে যাইবার চায় না তা আমি বলছি নবদি সমস্যা নেই হালকা একটু ব্যথা পাইছেই মানে তোর পুরাটা কম যায় না মানে জোর করে তো নিয়নও যায় না তাহলে তো বুঝা যাবো গা রাজি হয়েছে আগামীকাল যাবো এখন মা সকল এই যে আপনাকে ঈদ আইছে তো যাই হোক তার আগে আবার কই আমি ভিডিওতে এখন একটু কথা কম করার চেষ্টা করি কে লিগে আমার দৌড়াদৌড়ি তো কথা রাখে না কি কমু কর কিছু কই হারি না তে আজকে আবার একটু কথা কই আর কথা কইতে কইতে যাইতে যাইতেই বুঝে পারবো তো ঈদ আইছে এই ঈদের মধ্যে অনেক মানুষ আছে একটু কুরবানির যে মাংস তাও পায় না অনেক সমাজ আছে খুবই গরিব এই সমাজে গরু কুরবানি হয় না মাংস পাইব কেমনি তো আপনারা সবাই জানেন আমার একটা বন্ধু আছে সেই খেলার সাথী স্কুল জীবনে যে আমার কলম দিছিল মনে আছে কি সেই আরমান ভাইয়ের ছেলে হ্যাঁ আনু অর্থাৎ আনোয়ার কিন্তু নাম ডাকতাম আনু আজকে আমি মেলা দিন পর আনুর বাড়িতে যাই মানছি আর একটু দেখ পানি গে কারণ এই যে কয়দিন বাড়ি ঘর দেখেন না ওই যে বাড়ি ঘর দেখা যায় আমার দৌড়াদৌড়িতে আসছিলাম মাছ রে হ্যাঁ এই যে যে ধরন দিল তো বাড়ি ঘর নিয়ে তো জানেনি দৌড়াদৌড়ি এই অবস্থায় তো আর আমি কোনো দিকে যাই নাই পরে আজকে কইলাম যে যেহেতু কালকে ঢাকা যামু আবার ঈদ হয়ে পড়ছে বেচারারা কেমনি ঈদ করবো না করবো তাও জানি না তো কইলাম আজকে ঢোয়ার নাকি দেখাও করে আহি আর এই যে গাঙ্গে নতুন পানি আইছে এখন যে ওর বাড়িঘরের কী অবস্থাটা হইব
সেটা একমাত্র উপরওয়ালা যে ঈশ্বর, কেউ বলেন আল্লাহ, কেউ বলি ভগবান, ওনারাই জানে। তাই কই বেচারার অবস্থার কথা চিন্তা করলে ভাই নিজের ভিতরে মনে হয় যে আজকে যদি আমি ওর পরিস্থিতিতে আমার থাকা লাগতো তাহলে এর রাস্তাটা কি। অনেকেই জিগায় যে বিনয় তুমি যে এই যে মেষের উপকার করো, এই উপকার করলে তোমার লাভটা কি। এই কথাটা কিন্তু অনেকেই কয়, মানে আপনাকে উদ্দেশ্যে কই। এই যে ধরেন আনোয়ারের আজকে এই অবস্থাটা, হ্যাঁ, আনোয়ারের জায়গায় আপনি এসে দাঁড়ান, আনোয়ার আপনি হন, তাইলে আমার উদ্দেশ্যটা বুঝতে পারবেন। অর্থাৎ যে বিপদে পড়ে সে বুঝে তার বিপদের যন্ত্রণা, হ্যাঁ, আর যে বিপদে পড়ে না সে এটা উপলব্ধি করতে পারে না। ততএব আমাকে জীবন জানি কারোর মতো এই আনোয়ারের মতো না হয়, এইটাই কই দেখা যায় না। হাই রে হাই, কত কষ্টের পর এই যে দেখেন আমার ঘরের কিছু অংশ দেখা যায় পিছন থেকে, প্রায় 3 মাইল জায়গা। তো ওই যে যেটা বলতেছিলাম যে ভাই আমাকে মতো জীবন জানি এই আনোয়ারের মতো জীবন জানি আমাকে না হয়। আর একটা কথা কই ভাই, বর্তমান সময়ে মানুষের ধৈর্য, এই ধৈর্যশীলতা একবারে নাই বললেই চলে। আগে দেখেন একটা সিনেমা আমরা একসাথে বইসা দেখতাম, মা বাবা সবার সাথে পরিবার নিয়ে। ওই সিনেমাটা যদি থাকতো 3 ঘন্টা, এর মধ্যে আধা ঘন্টা খালি অ্যাডভার্টাইজ, এই যে মানে বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজ দিত। অথচ অ্যাডভার্টাইজ সহ সেই 3.5 ঘন্টা মনে করেন পার করতাম, কিন্তু কোনো সময় আমার মধ্যে ওই বিরক্তি বোধ, তারপরে একটা আছে না যে না ভাল লাগে না, এরকম কিন্তু ছিল না। আর বর্তমান সময়ে সেই 3 ঘন্টার ছবি নেয়, কেউ আধা ঘন্টার ছবিও দেখার মতো তাকেও ওই ভিতরে ধৈর্যটা নেয়। এরকম কেন হইল আপনারা একটু ভাবেন। এরকম তো ছিল না, মানুষ তো অনেক ধৈর্য ধরতো, কিন্তু এই ধৈর্যগুলো কই গেছে। এখন 20 মিনিট 30 মিনিট একটা কেউ ভিডিও পর্যন্ত দেখতে চায় না, কে লিগে তাকে ভিতরে ওই ধৈর্যটা নাই, হারিয়ে গেছে সব অগোচরে। তাই কই মানুষ না সব কিছু পৃথিবীর পরিবর্তনশীল, পরিবর্তনশীল সব কিছুই। যে আমরা নিজেরাই যেমন পরিবর্তন নিয়ে গেছি, সময় পরিবর্তন নিয়ে গেছে। তো যাক অনেক কথা বললাম, এখন চলেন আনোয়ারের বাড়ি। তখন ধান খেত মনে হয় কাটার সময় হয়ে গেছে গাড়ি, ওই যে আসলে যে একটা কথা কইছিলাম না যে মানুষের ধৈর্য অনেক কমে গেছে, কথাটা আমি পরে যাচাই বাছাই করে দেখলাম যে না আসলে ঠিক আছে। তবে আমার একটা গবেষণা মতে এই ধৈর্য গুণা শেষ করে দিচ্ছে মোবাইল। মোবাইলের মধ্যে এই শর্ট ভিডিও, রিল ভিডিও, এগুলো যারাই দেখবো তারা খালি কোনো আর সিনেমা কোন নাটক কোন একটা ধৈর্য না দেখার মতো আর মানে সক্ষমতা থাকবো না। তো আমরা নিজেরাই নিজেদের শেষ করে দিছি, হ্যাঁ, কারণ কোনো কাজে ধৈর্য না ধরলে সেখানে ভালো ফল আসে না এবং সেই কাজগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখেন আপনাকে তো যে নদীও দেখাই পাচ্ছি, নদীর পানিও, আর এই নদীর পাড় দিয়ে যাইতেছি আরমান ভাইয়ের বাড়ি, অর্থাৎ ওই যে হৃদয় দেখ কেমন ভাঙছে, হ্যাঁ তো বর্ষার আগেই জানাবো আমরা কথা রে।
এই যে এই যে ওই জগবাড়ি, এই যে ভাঙা, আর সামনে থেকে আরেকটা মোড় আছে, ওই যে কত ঢুকাচ্ছে দেখ। বাবারে কাঁচার রে, আছে না বড় বাড়িতে। আনো আনো রে, এটা এটা খুলছে, এটা খুলে, এটা খুলে, খারাপ খারাপ খুলতেছি। দরজা দেড় কে কেরা দেয়া থেকেছে, পোলায় দরজা দেয়া থেকেছে। তোর মাই বউ ও ছুটি দেয়নি আর? ও কনে কাম করে তোর বউ? দল্লা। আয় হৃদয় বসে না, বহমনি তুই বয়, তুই বয়, বয় বয়, ধরছে ধরে একটু লুঙ্গি দিয়ে কর। তো ভালোই আছি না, আমি যে হৃদয় নিয়ে আইছি, যে আইসি আমার একেবারে দিকে ডর করে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তখন কেউ নাই? পোলা আছে, ও উপর গেছে। তোর মাই? মা নাই। কনে গেছে? মেয়ে গেছে। ও মেয়ার বাড়ি গেছে। গেছে আজকে 15 দিন। 15 দিন আহে নাই না। তে তোর বউ পুকুর সময় 5টা বাজে। 5টা বাজবাইতে? তোর তো বেজাল। তো কেমনি কি তোকে কে কাপড় চোপড় কিনে দেয় না কেউ? না দেয় নাই? আচ্ছা হেতা না, তাহলে কথা হয়েছে তোর বউ আইলে আমাকে বাড়িতে একটু যাবার কবি। হ আজকে আইলে কবি যে তুমি একটু এখানে আই, একটু পানি পুনি খাইয়া জানি আমাকে তাহে। আর দ্বিতীয় কথা হইলো তোর মাই তো এই যে কালে আইব না। আচ্ছা তাহলে হন কথা হয়েছে, আমি তুই এলা হুঁচত কিনা যাই না, আমি কত জন্মাইশের কাছে তোর একটু জমিন নিকে মানে হাতে পায়ে ধরতাছি, বুঝছ? মানে টিহা হইলেই যে সব কিছু হয় এমন না কিন্তু না। হ্যাঁ বর্তমানে এই যে সমস্ত চরের যে জায়গাগুলা, এই জায়গাগুলোও কেউ ছাড়ে না। তো যাই হোক, একটা জায়গা মোটামুটি এই যে এই নদীর থেকেও প্রায় আধা কিলো ভিতরে ওই মিশিং ক্ষেত, অনেক বাড়ি ঘর ওদিকে ভাঙে না, ভাঙেলো এই পার। এই দেন ওর বাড়ি ঘরের অনেক কষ্ট। তোর ভাই তো কম করতেছি না রে ভাই, আমি কোন দিকে যাম? মনে কর যে বাড়ি ঘর নিজের নিছি, এদিকে তল লিগে মনে কর যে মাটির নিকে মনে কর রাতে বাই ধরতাছি মেশের। মানে আমার কথা হলো এই অবস্থায় তুই কয়দিন আর থাকবি? এই যে নদী আর এই যে ঘর, তাহলে আছে কয় কয় এত বড় স্যার, এত বড় জায়গা স্যার হাতের কম হবো, তাই না? মানে হুন, আল্লাহরে ডাকিস, ঠিক আছে? আল্লাহরে ডাকলে তোর ফলাফল ভালো হইব। আমি একটা জমি মনে কর যে আলাপ পারতাছি, বুঝছ? মানে হ্যাঁ, জমিটা যদি আমার তো অনেক এত সামর্থ্য নাই যে বড় করে তার জায়গা কিনা। তো ওই যে ওই পাশে নদীর ওপার ওই যে পাড়াগুলো যাস না দেখা যায় দুগু দুগু করে, ওই পাড়ার একটা জমি বেচবো, বুঝছ?
মানে জমিটা 21% জায়গা, মেলা 21% মেলা জায়গা না। তে আমি আরো 2জন লোক খুঁজা বের করছি যে তোমরাও নেও, আমারও একটু দাও, যাতে আমি তোর নিকাটা ঘর বাড়ি করে দিয়ারি। আচ্ছা আল্লাহ বর্ষা, আল্লাহ তোমার ভালো করুক, আমার কন্যা না তোর করুক, তোমারে করুক আল্লাহ। আমার কর না না, আমার যথেষ্ট করছে। এই দেখ আমার ভাঙ্গা ঘর ভালো হয়েছে, আমার সন্তান আসাল না, একটা সুন্দর সন্তান পাইছি, ইয়ার চেয়ে আর কি আশা করুম ক। তোমার বাড়িতে কাই কত কষ্ট করছে, হ্যাঁ আমার মায় কষ্ট করে যেটা সবাই জানে। বাড়িতে হয়ে থাকছে, কষ্ট করে গেছে। আমার মায় পাগল আসাল, এটা সবাই জানে, নানান ব্যক্তি যায় থাকছে খাইছে, মনে কর যে একটা পাগল মানুষ। মানে হুন, তুই আল্লাহরে ডাকিস, আর তোর বউরে আচ্ছা কুমু কোষ, হ্যাঁ কুমু কুমু, হ্যাঁ আল্লাহ বর্ষা কুমু কবি তো। কুমু। আচ্ছা, তোর জন্য মনে কর যে আমার কাছে অনেক আগেই বুঝছ, আমার এক ডোনারে না তোর জন্য টাকা পাঠাইছে যে ঈদের লিগা, হ্যাঁ কিছু টাকা পাঠাইছিল। তো টাকাটা মনে কর যে আজকে আমি তোর হাতে দিলাম না, কারণ কি লিগে এই অবস্থায় তোরে একা ঘরের মধ্যে থুয়ে গেছে। এখন তোর কাছে আমি টাকা পয়সা দিলে কি করবি তার কোনো ঠিক নাই। না যা টের করার না। তোর বউ আছে, ও। মায় আছে, ওরা করবানে। মা নাই, আচ্ছা মা মা আছে। আচ্ছা মা গেছে কোনে এই এই তোর মা বোনের বাড়ি, তাই না? ও। আচ্ছা তাহলে তোর বউ তো আছে না আপাতত। ও আচ্ছা তাহলে বউ যদি আহে তাহলে আমার কাছে পাঠিয়ে দিবি, আচ্ছা আমি আল্লাহ বর্ষা দিব, দিবি তো? দিব ভাই, দোয়া আচ্ছা। দেখো। আচ্ছা দোয়া রাখি। আর হুন, তুই আল্লাহর ঠিক মতো ডাকবি, তোর ব্যবস্থা আল্লাহ তো দিছি কই- সুন্দর হবো। ওই আল্লাহ, হুম, আল্লাহ তো আমি তোর নিকে আমার জীবনে একটা বড় চ্যালেঞ্জ ধরছি যে আমি আমার এলাকায় তো জীবনের কেউ কিছু দিয়েই পারলাম না, আমি যেন তোর জন্য একটা সুন্দর করে আচ্ছা, বাড়ি করে দিয়ে আচ্ছা, যেতে পারি। আল্লাহ বর্ষা, দোয়া করি ভাই, দোয়া করি। অনেক ঘটনা আছে। দেখ হুন, আগে যেই রকম পরিস্থিতিতে মনে করে যে বাংলাদেশে অনেক মানুষ আছে থাকছে, কিন্তু কেউ কিন্তু দেখারে নাই, বুঝাস নাই? কিন্তু তাও তো এখন ভিডিওর মাধ্যমে দেখে, একটা কিছু চেষ্টা করলে হয় না? আর যারা বিদেশে থাকে বাঙালি, তারা সবসময় বাঙালিকে ভালো চায়। বাংলাদেশের কোনো একটা কিছু হইলে তাকে ভিতরে আঘাতটা আগে লাগে, ও, বুঝছ? তো তুই দোস্ত চিন্তা করিস না, হ্যাঁ আমি তোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাইতেছি। মানে কোনোভাবে খালি আমি যদি মাটিটা ভাও করা পারি, তাহলে মনে কর যে আস্তে আস্তে আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ বর্ষা, দোয়া করি। দোয়া করিস, যারা তোর জন্য এত চেষ্টা করতেছে দেশ বিদেশ থেকে, তাকে জানি কাজটা সফল হয়। আচ্ছা আল্লাহ বর্ষা, ঠিক আছে? আচ্ছা তাহলে কোষ ভাই, আচ্ছা। আমি যাই। ওই তোমার বাপে কোনে? ওর বাপ মির্জাপুর থাকে, মির্জাপুর থাকে। এই বে কইতা, আচ্ছা আইবেন রোববারে কমনে, রোববারে বেরতে থাকে। কইও কইও। আইবেন আচ্ছা আল্লাহ বর্ষা, দোয়া করি ভাই। তোর জায়গা। আচ্ছা ভাই, আর তোমার বাড়ি কে নেই? ওই বলে বলা। ও তাহলে ওর বউ আইলে কই যে আমার ঘরতে যাবেন নাকি? অনেক সময় মন নাও থাকারে। হ্যাঁ হ্যাঁ তাহলে তোর আমি এইটা থাকি মেলা সময় ঘর রইলাম। আচ্ছা না, ওই যে বৃষ্টি নামাচ্ছে, দেশ আকাশের অবস্থা কি। যাওনি ভাই, যাওনি, যাও। আর এই যে মোরা তোর কাঁচরা যখন তখন পরে যাবো তাই না? তোর আমি ঘরেরটা ঘরে ইচ্ছে দিই দাও। আল্লাহ আল্লাহ, আল্লাহর মন থেকে ডাকবি, আল্লাহ অবশ্যই তোর ডাকে সারা দিব। সুদা সাদো সাদো, না না স্যার দেব না, পূর্ণ পূর্ণ। তুই আমার স্যার, এটা স্যার। আয় 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 তুই আয় আয়। না না বৃষ্টি আছে, তাড়াতাড়ি 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 দাঁড়া, কি দাও, দাঁড়া দাঁড়া, খুবই খুবই বহুত কষ্ট করলো ভাই আমাদের। না কষ্ট না। তুই যাস না বাইরে, কোথাও যাস না? হ্যাঁ বাইরে যাস না? আচ্ছা বৃষ্টি না খালে নদীতে না পড়বি, যাস না? তুই খালি আল্লাহরে ডাকিস, আল্লাহ অবশ্যই সারা দিব। তা আমি জায়গা বৃষ্টি নামাচ্ছে। হ্যাঁ আচ্ছা এই দেখতে দেখতে দেবে। হ্যাঁ
কি সময় বৃষ্টিগুলো নামলো। হ্যাঁ বই 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 বৃষ্টি অনেক জেট আছে না, তুই হয়ে থাক তুই হয়ে থাক। শুরু হয়ে গেছে ঝড় তুফান বৃষ্টি। ভাই রে চিন্তা করিস না, তুই থাক। ওই হৃদয় এটা দরজা দে, দরজা দে, যেভাবে নামা শুনেছে যে আর না দে, দরজা দে, দরজা দে, দরজা একটা ঠেকনা দে, ঠেকনা দে, ঠেকনা দে। হ্যাঁ থাকিস ভালো করে ঠেকা দে, ওই যে ওটা মধ্যে বাজা। হ্যাঁ বাজা বাজা। হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা। হ্যাঁ কোনো বার তো উড়ান যায় কিনা, এইবার তাইছে উঠি আয় আয় তুই। ওগো ঘর ভাঙ্গা বুঝাচ্ছে, জন তুফান এলে উড়িয়া লাইব। তাহলে কি করো লাই, তাহলে অগবারতে থাকবো, ডরাই ভাই বেজাল আছে। হাই রে হাই অনেক এই অবস্থা কি। খুল 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 যার না, খুল খুল তাড়াতাড়ি খুল। হাই রে হাই বারে বারে তো আহি, কিন্তু অনেক সময় ঘরের ভিতরে দেয় না যে কি অবস্থা। এই জায়গায় মনে হয় ওর পরিবার সয়, আর বউ বাচ্চা এনে হয় না, তোর বইয়ে এই জায়গায় হয়। তোর মায় হয় কোনে এনে হয়েছে, তোর বলল কেই। আর তোর ছেলে 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 সয় কোন এনে এনেই হয় না। মানে মাথা ঠেকা জায়গা কষ্টে আস, এটা দেখেই দেখতেছে অনেক ওপর আল্লাহ যদি তোর ই থাকে হইব রে ভাই, চিন্তা করিস না হইব। মানুষ দীর্ঘ অপেক্ষায় আছে বুঝছ, যে তোর কোথায় বাড়ি ঘর হইব, কেমনে থাকবি পরিবার নিয়ে। এই যে গাঙ্গের পাড়ের বাড়িটা দেখ না, হাইস্ট আর 2 থেকে 2.5 মাস হইলে থাকা পারবো। এই নদী মনে হয় উঠান দিয়ে দেয়া রয়েছে, আর 2 থেকে 3টা চাপ, মানে আমরা চাপ বলি মাটির যে দলা, তাহলে এই ঘরের কাছরা শেষ। কমে নাই, কমে নাই, আর কি জান যাইব দেখ তাহলে আটকা আটকা আটকা। হ্যাঁ তাহলে ঠিক আছে, বিদায়। হ্যাঁ আর একটু সর দিছে। হ্যাঁ মা সকাল তো আশীর্বাদ করেন, আমি জানি মানে এই বৃষ্টি গাদায় অনেক ভালোভাবে বাড়ি বসে আর বাবারে বাবা, বাবারে বাবা। এই চক পাতিলে নদী ওই কাঁচরা দিয়ে বেয়ে যাওয়াটা যে ভয়ঙ্কর অবস্থা। তো এখন আমি কিন্তু আর হাতে টাকা দিলে দিয়া পারতাম, কিন্তু দিলাম না। এই কারণে ও নিজে অসুস্থ মানুষ, কোথায় রাখবো না রাখবো বা ওর কাছ থেকে কেরা নিয়ে জায়গা তার ঠিক নাই। এর লিগে চিন্তা করলাম ওর বউ আসুক। ওর বউ আবার চাকরি করে একটা ওই বিস্কুট না কি একটা ফ্যাক্টরির মধ্যে, বেকারি। উনি বলে 4 রেন্দা দেয় নাকি কি আর কাম করে, তাই বেতন পায় 3,200 টাকা, অর্থাৎ 3200 টাকা বেতন পায়। আর ডলারের হিসাব করলে হয়তো কত ডলারের, 3,000 টাকা, কত $50 কম, $40 সারা মাসে তার বেতন। আরো কম হবে না, $40 হলে 5,000 দোকান। হ্যাঁ তাহলে কত, $30 এরকমই হবো। দেখ সারা মাস কাম করে $30 কামায়,
এইটা দিয়ে বউ পুলহান বাচ্চা নিয়ে এই যে স্বামী অসুস্থ স্বামী নিয়ে চলে, তাহলে একটা মেয়ে মানুষের জীবন কত কষ্টের। তারপরে তো মানুষটা চইলা জানে ওর সাইডে এই বিপদে ফালিয়াতে, বর্তমানে ভালো ভালো স্বামী থাকা অবস্থায় ফালিয়াতে দৌড় দেয় আর ধান্নকে। তো একটা বিকালবেলা যদি ওর বউ বাড়ি যায় তাহলে ওর বউর হাতে হেলা দিন। হ্যাঁ হ্যাঁ তাই দেখ মা কি বউ কি মানে চিন্তার বাইরে। মা যদি মরে যায় দায়িত্ব নেই করে তার বউ। এই যে আমি আখিরে অনেক সময় রাগারাগি করি, দেখেন কীরকম ব্যবহার করি, কিন্তু ভিতরে ভালোবাসা ভাই অন্যরকম একটা জিনিস। এই যে আমার মেয়ে মায়া বুঝে আমার ভালোবাসি রে, বাবা রে বাবা, জানটা বের করে আলাই। এই যে এই আনুগোবের তাহমু দেখছে শুনছে কেন দেব আছে না আমার নিয়ে নাও, আয় খালি আয়। হ্যাঁ যাক মাসকল, আমার যদি কষ্টটা সফল হয়, আমি জানি ওরে আমি এটা বাড়ি করা দেয়ারি, কত মানুষের জন্য কত কিছু করে দিলাম। দেখি উষা করো উষা করো উষা করো। হ্যাঁ এটা এটা পরে দিও। আজকে মা সকল এই দৌড় বৃষ্টির মধ্যে, হ্যাঁ পরে কি করবো মানে আবার গ্রামের আজকে নিমন্ত্রণ, একটা মেয়ের মুখে প্রসাদ, অন্ন প্রসাদ আর কি আমার গ্রামেরই। হ্যাঁ তো যাই হোক আর ওই মুখে প্রসাদে যামু, বললাম যে তাহলে খাইয়াও আহি, আজকে সব পাক বন্ধ, নিমন্ত্রণ, রান্না বাড়ি বন্ধ বাড়িতে। মুখে প্রসাদে নিমন্ত্রণ দিত নাকি? প্যাকেট আছে না? বলে তো মানে খুঁজো থাকো। হ্যাঁ আমি নিমন্ত্রণ যাই, তোরা নিয়ে আহো, আজকে সব আমাকে নিমন্ত্রণ। যে কাইলার বৃষ্টি কি গরম করিস না, গরম করিস না, গরম করিস না, এই গরমের কান্দা গরম করে গরমের কান্দা। হ্যাঁ থাকো এই আখি ওই ওই যে আরমান আনুর বউ না, 5টার সময় আইব নয়, চাকরি কইরা আজকে খবর দিয়েছি না, এই আগে আগে এবার বাবারে বাবা। কান মানছে কান মানছে। এখন আজকে আবার একটু আগে আগে আহ নেবো, কারণ ওই যে আনুর ওয়াইফ অর্থাৎ আমার বন্ধুর বউ হয়তো কাজ টাজ করে বাড়িতে আইব, তো মানে হ্যাঁ যদি না পাই সমস্যা। ওই বদি বদি, ওই বদি যাবি না? সকাল সকালে পড়িস। ওই গুদারা, ওই গুদারা খারা 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 খারা, এই কেরা 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 তো ও বাস কার কার বাস? তাড়াতাড়ি 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 যা। তাড়াতাড়ি দে। এই যে নদীতে জল আইছে তো বাঁশ বড় বড় ছুইটা হয়। ধর 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 তাড়াতাড়ি আয়।